আচ্ছা, আজকে চ্যাপ্টার 4 শুরু করতে চলেছি। চ্যাপ্টার 3তে আমরা দেখেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম যে আমাদের আলটিমেট গোলের দিকে সবসময় ফোকাস না রেখে আমাদের প্রসেসটাকে ভালোবাসা উচিত। কিন্তু এখানে আর একটা প্রবলেম যেটা আমরা দেখি সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব দেখতে পাই আমরা। যে আমরা এই প্রিপারেশান ফেজে প্রায়শই আমরা ডিস্ট্রাকশান ফেস করি, মানে বিভিন্ন কারণে আমাদের ডিস্ট্রাকশান চলে আসে, যার জন্য কিনা আমরা যে মূল যেদিকে আমাদের ফোকাস, যার যেরকমভাবে ফোকাস, সেটার থেকে আমরা কোথাও না কোথাও ছিটকে যাই। বিভিন্ন কারণে এই ডিস্ট্রাকশনগুলো এসে থাকে আমাদের জীবনে। আর এই যে সময় আমরা আমাদের জীবনে ক্যারিয়ার চুজ করার সময় থাকে, 21 থেকে শুরু করে 24, 5, 6, 7 বা 30, এই সময়ে যে প্রেশার আমাদের উপরে থাকে বা কিছু, সেইগুলোর জন্য আমরা এতটা আমাদের মাইন্ডসেটগুলো দুর্বল হয় যে আমরা প্রায় ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ি আমাদের যে মূল ফোকাস আছে তার থেকে। তা আমার নিজের যেটা মনে হয়েছে যে এই ডিস্ট্রাকশন যেটা কিনা কয়েকটা পয়েন্ট বলবো যে কী কী আমাদের ডিস্ট্রাকশনের মেন কোন কোন জিনিস এফেক্ট করে এবং সেইগুলোর থেকে কী করে আমরা দূরে থাকতে পারি এবং আমাদের মূল যে গোল সেখানে আমরা ফোকাসটা রাখতে পারি। যেমন প্রথম যে সবথেকে বড় ডিস্ট্রাকশন সেটা হচ্ছে মোবাইল ফোন। আমরা যে প্রত্যেক দিন আমরা যে মোবাইল ফোন ইউজ করি, আমরা প্রায়শই বুঝতে পারি না যে কতটা টাইম আমরা এর মধ্যে কনজিউম করে ফেলি। মেনলি বর্তমানে যে শর্ট ভিডিওর ট্রেন্ড সৃষ্টি হয়েছে, রিলস ইত্যাদি, সেগুলোর ফলে আমি নিজেও এত ভুক্তভোগী। এই জিনিসটা ওয়ান অফ দ্য মেন রিজন যে আমরা বিভিন্ন মানে আমি একদম বেসিকভাবে বলছি, একদম যে কোনো আমি ইউটিউবে ঢুকলাম বা ইনস্টাগ্রামে ঢুকলে যে কোনো ভিডিওটা দেখতে শুরু করতে করতে কখন 20, 30, 40 মিনিট চলে যাবে তুমি বুঝতেই পারবো না। তুমি ভাববা কি তুমি একটা বা দুটো রিলস দেখার জন্য এসছো 5 থেকে 10 মিনিট, তারপরে তুমি বেরিয়ে যাওয়া, যে তোমার একটা একঘেয়েমি হচ্ছিল পড়তে পড়তে, তারপরে সেটা কেটে যাবে একটা দুটো ভিডিও দেখলে 5-10 মিনিট। বাট সেটা কোথায় যে 15 থেকে 20 মিনিট হয়ে যাবে, তারপরে তোমার নিজের উপরে গিল্ট হবে যে আমি এত সময় কী করলাম, তারপরে তুমি আর পড়তেই পারবে না। ম্যাক্সিমাম সময় এটা হবে। তো এইখানে আমি যেটা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যদি আমি 2টোর সময় মোবাইলে ধরি, আমি একটা সেট করে রাখি যে 2:05 আমি ফোনটা রেখে দেবো, সেই হিসাবে করি। একটা প্রসেস আমি বললাম। দ্বিতীয় একটা প্রসেস, আমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশান ইউজ করা যায় ফোনে। নো রিলস বলে একটা অ্যাপ্লিকেশান আছে। এবারে যদি কেউ ল্যাপটপ ইউজ করে, সেখানে একটা অ্যাপ্লিকেশান আছে স্টে ফ্রি বলে, এক্সটেনশান আছে, সেটা ইউজ করতে পারে। এইগুলো দিয়ে কী করা যায়, আমরা একটা লিমিট সেট করতে পারি। স্টে ফ্রিটা ফোনেও আছে, প্লে স্টোরে। লিমিট সেট করতে পারি যে কোনো জায়গায় আমার রিলস দেখা বন্ধ করতে পারি এবং একটা লিমিট সেট করতে পারি যে 5 থেকে 10 মিনিটের বেশি আমি চালাবো না, তারপরে সেই অ্যাপটা বন্ধ হয়ে যাবে। এইভাবে আমার মনে হয় এই ডিস্ট্রাকশানটা থেকে আমরা বাঁচতে পারি। গেল, এটা ওয়ান অফ দ্য মেন আমার মনে হয়েছে যে মোবাইল ফোনের ডিস্ট্রাকশান গেল। এবার তারপরে মোবাইল ফোনের দিক থেকে অনেকে গেম টেমও খেলে, বাট ওই বয়সে আমার মনে হয় না যে গেমের প্রতি অতটা অ্যাট্রাকশান থাকে। ওই বয়সে মেনলি এইগুলোর জন্যই বেশি আমরা অ্যাফেক্টেড হই। যাই হোক, তারপরে একটা হচ্ছে, যেহেতু আমাদের ইন্টেন্স লেভেলের পড়াশুনো করতে হয় বা ইন্টেন্স লেভেলে যে কোনো কাজ করতে হয়, আমাদের প্রায়ই এদিক ওদিক ঘুরতে যেতে বা ইত্যাদি এইসব ইচ্ছা করে বন্ধুদের সাথে। এটাও খুব সাইলেন্টলি আমাদের কিন্তু ক্ষতি করে। হ্যাঁ, বন্ধুদের সাথে যে একদম ঘোরা উচিত না সেটা একদমই বলবো না, কিন্তু একটা লিমিটের বেশি সেটা উচিত না। একটা নির্দিষ্ট লিমিট সেট করা উচিত যে সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি যাব একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই হিসাবে পুরোটা ডিল করা উচিত। তাহলে আমার মনে হয় এইটার থেকে বাঁচা যাবে। সেকেন্ড ছিল ওটা।
আর অনেকেই এই লাইফটা মানে এই সময়টায় বিভিন্ন রিলেশনশিপ টার্ময়েলের মধ্যে দিয়ে যায়, কারণ কি একটা আপস অ্যান্ড ডাউন থাকে তো এই সময় লাইফে অনেকের গার্লফ্রেন্ড বা ইত্যাদি, তারা অনেক সময় অনেক ধরনের প্রবলেম বা অনেকের বয়ফ্রেন্ড মেয়েদের ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। তো আমার যেটা পার্সোনালি মনে হয়, বা অনেক সময় ফোনে কথা বলতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়, সেটাও হয়, বা এটাতেও আমার যেটা মনে হয় যে একটা নির্দিষ্ট টাইম তৈরি করা উচিত যে আমি এই জিনিসের পিছনে এতটা টাইম দেবো। কারণ এই সময় তুমি যদি এরকম ইমোশনাল টার্মোয়েলে পড়ে যাও, তাহলে পুরো ফোকাস নষ্ট হয়ে গেল, পুরো যে ক্যারিয়ার। কারণ এই কয়দিনের উপরে বেস করে তোমার আগামী যে 50 থেকে 60 বছরের যে লাইফ হবে, যদি ঠিকঠাক চলে, সেটা নির্ভর করবে। এবার সেটা এই কদিনের একটা ছোট্ট জিনিসের উপরে বেস করে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, যদি রিলেশনশিপে কোনো সমস্যা বা ইত্যাদি হয়, কিছুদিন টাইম নাও, কিন্তু সেটারে পুরো একদম মানে তার মধ্যে ঢুকে গিয়ে একদম পুরো পড়াশোনার ভিতর থেকে বেরিয়ে গিয়ে বা তোমার ক্যারিয়ারের উপর টোটাল ফোকাস নষ্ট করে দিয়ে একদম সেটাতে করে যাওয়া, সেটা বুদ্ধিমানের কাজ না। তুমি বন্ধুদের সাথে বসো, যে এরকম প্রবলেম হয়েছে বা কিছু একটা তাদের সাথে শেয়ার করো বা কিছু, এইভাবে করে নিজেকে সামলানোর চেষ্টা করো, কারণ এই বয়স থেকেই তো প্রবলেমগুলো সৃষ্টি হবে না। এবার আগের ইয়েগুলোতে যেভাবে বলেছি যে কোন কোন জিনিস আমাদের এইভাবে মাইন্ড কন্ট্রোল করতে সাহায্য করে, মেডিটেশন বা ইত্যাদি, যেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো, যে কি করে এইসব বিষয়গুলোর থেকেও আমি নিজের, যে আমাকে তো এইগুলো অতটা এফেক্ট না করে, সেই পজিশনে আমার মেন্টালিটিটাকে কী করে নিয়ে যাওয়া যায়, সেটার একটা প্রচেষ্টা করার চেষ্টা করবো পরের ভিডিওগুলোতে। তাই এই যে ডিস্ট্র্যাকশানগুলো ছিল আমার, আমি নিজেও ফেস করেছি, এবং আমি সেই জন্য তোমাদেরও, কারণ এই ভিডিওতে আমি যা যা বানাচ্ছি বা বলছি সবগুলো আমার নিজের ফেস করা, সেগুলোর উপরে বেস করে আমি বলছি। তা এটাই মেন ব্যাপার ছিল, যে মানে প্রায়ই আমরা পড়াশোনার মধ্যে থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। সে পড়াশোনা বা যে যা কাজ করছো, অনেকে ডিফেন্স লাইনে পড়াশোনা করে, তারা দৌড়াতে যায় সকালবেলায়, অনেক দিনই কী হয় শীতকালে বা কিছু সকালে উঠতে পারে না বা কিছু মিস হয়ে যায়, বা অনেকে জিমে যায়, কিচ্ছু ছোটোখাটো কিছু হয়, ওয়েদারটা একটু ভালো, ঘুমিয়ে নেয় বেশিক্ষণ, মিস হয়ে যায় একদিন। এই যে কনসিস্টেন্সি ব্রেক, এই একদিন ব্রেক করার ফলে যে কতটা ক্ষতি হয়, সেটাই মূল ফোকাস আমি করতে চাইলাম এই ভিডিওতে। আমি বলছি যে যদি আমি কোনো একটা দিন মিস করি, সেই মিসটা যেন আমি আগের থেকে আমার থাকে, যে আচ্ছা আমি এই দিনটা মিস করবো, কিন্তু এরম না হয় যে আমি কালকে যাব এখানে জিমে বা আমি দৌড়াতে মাঠে, কিন্তু আমি গেলাম না, কারণ কি আমার লেজিনেসের জন্য। এই লেজিনেসের জন্য যেন আমার মিস না যায়। হ্যাঁ, আমি একদিন ছুটি নিচ্ছি, পুরো দিন আমি ছুটি নিলাম, নিয়ে আমি কোথাও বসলাম, কোথাও ঘুরতে গেলাম, ঠিক আছে, দ্যাট ইজ ওকে, সেটা একটা মেন্টাল একটা পিস বিল্ড হলো, ঠিক আছে, মানসিক শান্তি বৃদ্ধি পেলো, ঠিক আছে, কিন্তু যেন লেজিনেসের কারণে না হয়, যেন ওই মাইন্ডে থাকা যে কনসিস্টেন্সি, সেটা আমার ব্রেক না হয়। কারণ মাইন্ড একবার যদি বসে যায়, সেটাকে আবার পুনরায় একটা জায়গায় নিয়ে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। তাই জন্য বলছি, এই যে ডিস্ট্রাকশানগুলো আছে, এগুলোকে বাদ দিয়ে মূল ফোকাসে আমাদের ফোকাস থাকতে হবে। এটাই এই চ্যাপ্টারের আমি মূল বোঝাতে চাইলাম। এটুকুই ছিল। নমস্কার।